السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم الباقي وغيره لا يدوم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من للنجاة يروم، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه ما هطلت الغيوم وتسابقت النجوم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি তাকে দেখোনি যে তার খেয়াল খুশি কামনা বাসনাকে প্রবৃত্তিকে নিজের ইলাহ রূপে গ্রহণ করেছে, তবু কি তুমি তার জিম্মাদার হবে, কর্মবিধায়ক হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শুনে অথবা বুঝে তারা কেবল পশুর মতো, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট। আল খবরের এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে দুটি আয়াত 43 এবং 44 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নফস। তার এই শরীরের ভিতরে যে খারাপ মন রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সময় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। পাশাপাশি আমাদেরকে বলেও দিয়েছেন যে এই সঠিক পথ থেকে আমাদেরকে রুখবার জন্য দুই শত্রু রয়েছে। এক শত্রু হচ্ছে প্রকাশ্য, যার নাম হচ্ছে শয়তান। যার নাম হচ্ছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের শত্রু, দুশমন। তাকে দুশমন হিসাবে গ্রহণ করো, তাকে বন্ধু হিসাবে নয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রকাশ্য শত্রু। আরেক শত্রু হচ্ছে আমার আপনার ভিতরে থাকে, এটাকে নফস বলা হয়েছে। কি বলা হয়েছে? নফস। এবং এই শত্রু যে মারাত্মক, এর যদি আমরা চিকিৎসা না করি, নফসের এই মন, হৃদয়, অন্তর, কলব, এর যদি আপনি যথাযথ চিকিৎসা, ইলাজ না করেন, তাহলে এই নফস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই গুরুত্ব বুঝাবার জন্য এই নফসের নামে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া নাফসিন, নফসের নামে কসম। নফসটা কত গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নাও। নফসকে ভালো করে যদি তুমি দেখাশোনা করতে পারো, তারা যদি লালন পালন করতে পারো, এই নফস মুতমাইন্না হয়ে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তোমার মনটা সবসময় তোমাকে ভালো কাজ করতে বলবে। আর মনটাকে যদি ভালো করে তুমি শিক্ষা দিতে না পারো, দীক্ষা দিতে না পারো, তাকে সঠিক পথে তুমি নিয়ে যেতে না পারো, এই নফস নফসুল আম্মারা বিসু হবে, খাবিসা নফস হবে। এই নফস তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য নফস সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই আয়াতেও আলোচনা করেছেন। নফস হচ্ছে, মন হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। প্রথম নফস হচ্ছে যেটি মূল নফস, মূল মন। মানুষকে এই মনটা সবসময় খারাপ কাজ করতে বলে। কোরআনের মধ্যে বলা হয়েছে আর নফসুল আম্মারা বিসু, সবসময় মানুষকে খারাপ কাজ করতে, মন্দ কাজ করতে বলে। ভাই আপনি গানটা শুনছেন কেন? আমার মন বলেছে। মন বলে, এই যে মন, এই মনটাই মানুষকে গান বাজনা শুনতে, মন চাচ্ছে গীবত করতে, মন চাচ্ছে পর নিন্দা শুনতে। কে বলে? মন বলে। এই মন চাহি জিন্দেগি, মনের মতো চলা। এই মন সবচেয়ে নিকৃষ্ট মন হচ্ছে যেটাকে আন-নাফসুল আম্মারা বিসু বলা হয়েছে। সেই মন যেমন সবসময় মানুষকে খারাপ কাজ করতে বলে।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নিশ্চয় নফস মানুষকে সবসময় মন্দ কাজ করতে বলে, যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন তারা ছাড়া, আল্লাহর প্রিয় বান্দারা ছাড়া। অধিকাংশ মানুষের মন, এই মনই তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। সেই মনের মধ্যে দ্বিতীয় আরেকটি মন হচ্ছে, 3 ধরনের মন বলেছিলাম। দ্বিতীয় আরেক ধরনের মন হচ্ছে খারাপ কাজ করার পর মন আবার তাকে বলে, ভাই কাজটা ঠিক হয় নাই। এটাকে আত্মবিচার বলা হয়, আত্মসমালোচনা বলা হয়। মন আপনাকে পীড়া দেয়, না আজকে এই ভাইটাকে গালি দেওয়াটা ঠিক হয় নাই, এই কটু কথা বলাটা ঠিক হয় না, মন আবার আপনাকে পীড়া দেয়। এটাকে কোরআনের মধ্যে আন-নাফসুল লাওয়ামাহ বলা হয়েছে। মন আপনাকে তিরস্কার করে, মন আপনাকে বলে ভাই এই কাজ করাটা আমার সঠিক হয় নাই। এই নফস, এই মনের নামে আল্লাহ তাআলা কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। সেই মন, নফসের নামে কসম, যে নফস খারাপ কাজ করার পর আবার মনওয়ালাকে তাকে বারবার তিরস্কার করে, এই কাজ করা ঠিক হয় নাই। এই তিরস্কার করাটা ভালো জিনিস, কারণ যদি আপনাকে তিরস্কার না করে মন আপনাকে খারাপ কাজের দিকে নিতে নিতে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। যখন আবার আপনাকে পীড়া দেয়, এই কাজ করা ঠিক হয় না, তখন আস্তে আস্তে আপনি তাওবা করতে যান, তখন আপনি অনুশোচনা করেন, আফসোস করেন, আহা এই কাজ করা আমার ঠিক হয় নাই। যখন আপনার মনটি এই দ্বিতীয় লেভেলে চলে আসে, ছিল আন-নাফসুল আম্মারা বিসু, সবসময় এই মন আপনাকে খারাপ কাজ করতে বলতো, সেখান থেকে আপনাকে এই মন, আপনার মনটা যখন দ্বিতীয় লেভেলে চলে আসে, যেটা হচ্ছে নাফসুল লাওয়ামা, আপনাকে আত্মসমালোচনা করতে বলে, আপনাকে আত্মবিচার করতে বলে। এই আত্মবিচার করতে করতে, আত্মসমালোচনা করতে করতে, অনুশোচনা করতে করতে আপনার মনটি প্রথম লেভেলে চলে যায়, সর্বোচ্চ মর্যাদার যে নফস, সেটা হচ্ছে নাফসুল মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, প্রশান্ত নফস। খারাপ কাজ করার পর আপনি অনুশোচনা করেছেন, ফলে এখন ভালো কাজ করার দিকে আপনি গেলেন। ভালো কাজ করতে 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 আপনার মনটা প্রশান্ত একটি আত্মা হয়ে যায়। যখন আপনার নফসটি প্রশান্ত হয়ে যায়, তখন এই প্রশান্ত আত্মাওয়ালাকে জান্নাতের পথ দেখানো হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মাওয়ালা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, চলো তোমার রবের দিকে, তুমিও তোমার রবের উপর খুশি, তোমার রবও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। তুমি আমার বন্দেগী করেছো দুনিয়াতে, উদখুলি জান্নাতি, এখন তুমি জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে প্রথম মানুষ, তার মন মানুষকে সবসময় খারাপ কাজ করতে বলে। তারপর যখন একদল এক শ্রেণীর মানুষ আছে, তার মন কখনো তাকে তিরস্কার করে না, খারাপ কাজ করেই যাচ্ছে, একটাবার অনুশোচনাও করে না। তার ভিতরে এই ফ্রিক্সটাও নেই যে আমি একটা ভুল কাজ করেছি। এটা হচ্ছে নাফসুল আম্মারা বিসু। খারাপ কাজ করতে 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 জাহান্নামে চলে যায়। তারপর যখন আস্তে আস্তে আপনি আলো পান, কোরআন সুন্নাহের নূর পান, তখন আপনার ভিতরে অনুশোচনা আসে, না আজকে মাহফিল যে কথা শুনেছি, আমার এই কাজ করা ঠিক হয় না, আজকে আমি শুনেছি না এই সকল কাজ করা ঠিক নয়। এই ভালো লোকদের সাথে চলতে চলতে, কোরআন সুন্নাহের আলো পেতে পেতে আপনার ভিতরে এই অনুশোচনার সৃষ্টি হয়, তখন আপনি দ্বিতীয় লেভেলে আসেন। তারপর ভালো কাজ করতে 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 আপনি একবারে ফার্স্ট লেভেলে, ফার্স্ট ক্লাস আপনি হয়ে যান। সুবহানাল্লাহ। এই যে নাফসুল আম্মারা বিসু, যে নফস মানুষকে সবসময় খারাপ কাজ করতে বলে, এটাকে কোরআনের মধ্যে হাওয়া বলা হয়েছে, প্রবৃত্তি বলা হয়েছে। মানুষের প্রবৃত্তি, খাহিসাত, কামনা, বাসনা, তার মন যা চায় তা সে করে, এটাকে খেয়াল খুশি বলা হয়েছে, কামনা বাসনা বলা হয়েছে, প্রবৃত্তি বলা হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় তাদের মন মতো চলে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এরকম মন মতো চলিও না, মনের মতো চললে তুমি জাহান্নামে যাবে, তুমি পথভ্রষ্ট হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। মন মতো চলিও না, মন মতো চললে তোমার এই মন তোমাকে আল্লাহর পথ থেকে তোমাকে পথভ্রষ্ট করবে। মাহফিলে বসেছো, মন বলে এখান থেকে উঠে চলে যাও। গান বাজনায় এর আসরে বসেছো, ফেসবুক তুমি দেখছো, এখানে 1 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মন বলে আর একটু দেখো। কে বলে? মন বলে। এই মনের মতো চলিও না, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মনের মতো চলিও না। এই মন কিন্তু তোমাকে, এই নফস, এই মন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এক শ্রেণীর মানুষ, তারা তাদের মনের গোলাম, মনের লাগাম ধরে না, বরং মন তাদের লাগাম ধরে। মনকে তারা কন্ট্রোল করে না, বরং মন তাদেরকে কন্ট্রোল করে। তারা মনের গোলাম হয়ে যায়,
মনটাকে তারা তাদের ইলাহ মাবুদ বানিয়েছে। আলোচনায় আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আমি আপনাকে দায়িত্ব দিয়েছি এই সকল লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন। এখন যারা আপনার কথা মানে না, বরং মনটাকে মাবুদ বানিয়েছে, তাকে তো আপনি সঠিক পথে আনতে পারবেন না। সে তার মন মতো চলতে চায়। আপনি যত বেশি তাকে হকের পথ দেখান না কেন, হকের আলো দেখান না কেন, হকের ধ্বনি শোনান না কেন, সে আপনার কথা মানবে না, কারণ সে তার মন মতো চলতে চায়। আতাআ হাওয়াহু কাতাআতিল্লাহ। যেরকম আল্লাহর গোলামি করা দরকার, সে এরকম তার মনের গোলামি করছে। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু এই লোকটা আল্লাহর নয়, বরং তার মনের গোলামি করছে। মন কী চাচ্ছে সেটাই সে করে। মন বলে অবৈধ জিনিস শোনো, শুনতে থাকে। মন বলে এই পর নারীকে দেখো, দেখতে থাকে। মন বলে এই হারাম জিনিসটা খেয়ে ফেলে। মন বলে অপচয় করে, কৃপণতা করি। যা তার মন তাকে যখন করতে বলে, এটা হালাল না হারাম, পাক না কিনা পাক, জায়েজ না কিনা জায়েজ, এটা সে বিচার করে না। মন বলেছে, মন মতো চলে। আল্লাহ তাআলা তাদের এই আয়াতে তিরস্কার করেছেন। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যখনই কোনো জিনিস তার কাছে সুন্দর লেগেছে, এটাকেই সে তার ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে। এই রকমই সে চলে। আর শয়তান এই খারাপ কাজটাকে তার সামনে সুন্দর করে পেশ করে, যে তুমি তো খারাপ না, তুমি তো ভালো কাজ করতেছো। আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যার সামনে তার খারাপ কাজ তার সামনে সুন্দর করে পেশ করা হয়েছে? কাজ করে খারাপ, তার কাছে এই কাজটা সুন্দর মনে হয়, সুন্দরটা করে দেয় তার মন তাকে বুঝায়, আরে এখন অনেক লম্বা হায়াত বাকি আছে, তওবা পরে করবেন, এত দ্রুত তওবা করে ভালো মানুষ হওয়ার দরকার নাই। মন তাকে করছে কাজটা খারাপ, কিন্তু মন তাকে আরও আশ্বাস দেয়, দীর্ঘ হায়াত পাবে, লম্বা হায়াত পাবে। মাত্র তোমার বয়স 30 বছর 40 বছর, কিন্তু অনেকের যে মৃত্যু চলে আসে 20 বছর, এগুলো তাকে ভাবতে দেয় না, চিন্তা করতে দেয় না। এই পৃথিবীতে যত অপকর্ম হচ্ছে, সব অপকর্মের মূলে হচ্ছে মন, প্রবৃত্তি, খাহিসাত, কামনা বাসনা। মন বলেছে এই কাজ করতে, মানুষ দলে দলে মনের মতো কাজ করছে। যারা আল্লাহকে বাদ দিয়ে শিরিক করছে, কেউ মূর্তি পূজা করে, কেউ প্রতিমা পূজা করে, কেউ মাজার পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চাঁদ পূজা করে, এক একজন জিনিসের পূজা করছে। এটা কেন? তার মন বলেছে। তাফসীর বাগাবীতে এসেছে যে একদল মুশরিক মানুষ, তারা একটি পাথর বানালো, পাথরটা সুন্দর লাগলো। এখন এই পাথরের ওয়াযালিকা আন্না রাজুলা মিনাল মুশরিকিনা কানা ইয়াবুদুল হাজার, মুশরিকরা তারা পাথর পূজা করত। ফাইদা রাআ হাজারান আহসানা মিনহু, যখন এই পাথর থেকে আরেক পাথর বেশি সুন্দর লাগে, আগেরটা বাদ দিয়ে নতুন পাথরের তারা পূজা শুরু করত। তারা হাল আখার ওয়া আখাযাল আখার ফাআবাদ, আগেরটা বাদ দিয়ে আরেকটা তারা পূজা শুরু করত। কেন? মন বলেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে, তুমি কি দেখেছো যে তার মন মতো পূজা করে? তোমার মন মতো পূজা করতে আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি কুল লা আত্তাবি'ু আহওয়াআকুম ক্বাদ যালালতু ইযান ওয়া মা আনা মিনাল মুহতাদিন। হে নবী, আপনি বলুন, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন তোমাদের মতো এরকম মূর্তি পূজা করতে। আমি তোমাদের খাহিসাতের অনুসরণ করব না। তোমরা তোমাদের মন মতো চলবে আর চাইবে আমিও তোমাদের মতো এরকম, তোমরা এক একদিন এক একটা মূর্তি বানাবে, প্রতিমা বানাবে, গায়রুল্লাহর পূজা করবে, আমি তোমাদের পিছনে পিছনে চলবো না। মন মতো নয়, বরং আল্লাহর মন মতো চলতে হবে। আল্লাহ তাআলা যা চান আল্লাহর খুশি অনুযায়ী, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তিনি যা চান তা মানতে হবে, তা ইবাদত করতে হবে। তো বলছিলাম, এই পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, যত পাপ হচ্ছে, যত অপরাধ হচ্ছে, এর মূল কারণ হচ্ছে মন। যারা জুলুম করে, অন্যায় করে, মানুষকে কাজ করিয়ে তারপরে টাকা দিচ্ছে না, হক নষ্ট করছে, কেন? মন বলে। মন বলছে আমি একে টাকা না দেই, আমার কাছে রাখি, আমার একটু বড় লোক হই, আরও বেশি আমার ব্যাংক ব্যালেন্স ভারী হোক। মন বলে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মন মতো চলিও না, বরং ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠা করো। ন্যায় প্রতিষ্ঠা ইনসাফের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে তোমার মন, তোমার খেয়াল খুশি। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তুমি তোমার হাওয়া প্রবৃত্তির অনুসরণ করিও না। আন তা'দিলু, আদল ইনসাফ করার বদলা আদল ইনসাফ না করে তুমি তোমার মন মতো চলিও না, বরং মনটাকে মনের বিরুদ্ধে জিহাদ করো।
মনটাকে দমন করো আর ইনসাফ প্রতিষ্ঠা করো, প্রত্যেকের হকটা তার নিকট পৌঁছে দাও। যদিও তোমার মন না চায়, তোমার মন বলছে বোনের হকটা খেয়ে ফেলি, ফুফুর হকটা না দেই, প্রতিবেশীর জায়গাটা দখল করে ফেলি, মন বলে না, মনের মতো চলিও না। মন বলে ইসলামের বিধানটা যেন প্রতিষ্ঠা না করি, প্রবৃত্তি বলে, কারণ ইসলামের অনেক বিধান আমার বিরুদ্ধে যায়, ইসলামের অনেক বিধান মানতে গিয়ে আমার মন চায় না। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আমি আপনাকে যে শরীয়ত দিয়েছি, যে ল আইন দিয়েছি, আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, এই ইসলাম প্রতিষ্ঠা করেন, এই দ্বীন প্রতিষ্ঠা করেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না বুঝে না তাদের মন মত আপনি চলবেন না, তাদের খাহিশাতের অনুসরণ করবেন না। তারা আপনাকে বলবে যে এখন এই যুগে আসলে ইসলাম চলে না, তারা এই সকল কথা বলবে, আপনি তাদের কথা শুনিয়েন না, আপনি চলছেন তো চলবেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি মেহনত করেই যাবেন, তাদের মন মতো আপনি কাজ করবেন না। আপনি যদি তাদের মন মতো চলতে যান, তাদের মন মতো যদি আল্লাহ তাআলা এই পৃথিবী পরিচালনা করেন, তারা যেভাবে চায়, তারা কি চায়? পৃথিবীতে জুলুম হোক, অন্যায় হোক, চুরি হোক, ডাকাতি হোক, দুর্নীতি হোক, এগুলো তারা চায়, কারণ তারা নিজেরা জালিম, তারা নিজেরা অন্যায়কারী, অপরাধী, যারা পাপাচার করে, অন্যায় করে, তারা চায় যে ইসলাম প্রতিষ্ঠা না হোক, কারণ ইসলাম প্রতিষ্ঠা হলেই তাদের এই সকল অপকর্ম বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ বলছেন যদি তাদের মন মতো আল্লাহ তাআলাও এই পৃথিবী পরিচালনা করেন, তাহলে তো পুরো পৃথিবী বিশৃঙ্খলা হবে, পৃথিবী থেকে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, হত্যা, খুন, খারাপি, লুণ্ঠন, ডাকাতি বন্ধ হবে না তাদের মন মতো চললে। কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলছেন ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহ তাআলা যদি তাদের মন মতো আল্লাহ আইন বানান, আল্লাহ তো আইন আমাদেরকে দিয়েছেন সবার জন্য যেটা কল্যাণকর, সেটা না করে এই চুরদের মতো, ডাকাতদের মতো, জালিমদের মতো এইরকম যদি আল্লাহ তাআলা আইন দেন, সে খুশি হবে, কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে। আল্লাহ তাআলা তো এই চোর, ডাকাত, যারা মানুষের হক নষ্ট করতে চায়, তাদের খাহিশাত দেখে দেখে, তাদের মন দেখে দেখে আল্লাহ তাআলা বিধান দিবেন না। আল্লাহ তাআলা ইনসাফ চান, আল্লাহ আদিল চান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আদিল চান, ইনসাফ চান। তারা তাদের মন মতো চলতে গিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তারা যুগে যুগে ন্যায়পরায়ণকারী যারা আছে, নবীদেরকে, রাসূলদেরকে, দাঈ আল্লাহদেরকে, আলিম উলামাদেরকে, ইসলামী আন্দোলনের মুজাহিদদেরকে, কর্মীদেরকে তারা যুগে যুগে হত্যা করে। কেন? কারণ এই সত্যের ঝান্ডা যারা উত্তোলন করেছে, তারা এমন কথা বলছে যে কথাটি তাদের মন মতো হচ্ছে না, কারণ সত্য কথা গায়ে লাগে। কারণ আপনি যখন চোরের বিরুদ্ধে কথা বলবেন, চুরির বিরুদ্ধে, এটা চোরের গায়ে লাগবে কিনা? এবং সে যখন দেখছে আপনার কারণে সে চুরি করতে পারছে না, তখন সে আপনার বিরুদ্ধে, আপনার এই সত্যের দাওয়াতের বিরুদ্ধে সে অন্তরা সৃষ্টি করবে, এক পর্যায়ে আপনাকে হত্যা করতেও পারে। কোরআন বলছে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। যখন তোমাদের নিকট কোনো রাসূল আসে আর রাসূলের দাওয়াত যখন তোমার ভালো লাগে না, 30 পারা কোরআন তো তোমার ভালো লাগবে না, এখানে কিছু কিছু বিধান তোমার বিরুদ্ধে যাবে, তোমার স্বার্থের বিরুদ্ধে যাবে, তখন তুমি অহংকারী করে এক দলকে মিথ্যা প্রতিপন্ন করবে, আরেক দলকে হত্যা করবে না, এরকম করা যাবে না। বরং পুরা কোরআন, পুরা দিন আল্লাহর পক্ষ থেকে আনিত পুরা ইসলাম মানতে হবে, পক্ষে হোক বিপক্ষে হোক, এরকম বিরোধিতা করা যাবে না। কোরআনের বৈঠকে বসতে হবে, এখানে যা আলোচনা হয় পুরাটা মানার মন মানসিকতা নিয়ে। এখন যদি আপনি বসেন এই চিন্তা করে যে যতটুকু আমার পক্ষে মানব, আর যদি আমার বিপক্ষে যায়, আমার পরিবারের বিপক্ষে যায়, আমার দলের বিপক্ষে যায়, আমার ব্যবসার বিরুদ্ধে যায়, আমার স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে মানব না। তাহলে আপনি কি কোরআন থেকে হিদায়াত পাবেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল মুনাফিকরা এরকম মাহফিলে বসতো, ওয়া মিনহুম মান ইয়াস্তামিউ ইলাইক, একদল আপনার মাহফিলে বসে আলোচনা শোনার জন্য, হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। মাহফিল থেকে যাওয়ার পর বলে আলোচনা কি জানি হয়েছে, সে তো মন দিয়ে শুনেই নাই, সে এখান থেকে হিদায়াত নেওয়ার জন্য আসে নাই, সে ঘুরতে এসেছিল। সে কার সুর সুন্দর, কার কণ্ঠ সুন্দর, কে হাসাতে পারে, কে কাঁদাতে পারে, কে একটু সঙ্গীত বলতে পারে, কে একটু কৌতুক বলতে পারে, এগুলো সে দেখতে এসেছে, সেখান থেকে হিদায়াত নিতে আসে নাই। হেদায়েত নিতে আসলে সে পুরাটা মানত,
সেখানে হাসতে এসেছে, ঘুরতে এসেছে, বিনোদন পেতে এসেছে। এজন্য মাহফিলে আসার আগেও সে চুরি করত, মাহফিলের পরেও সে চুরি করছে। মাহফিলে আসার আগেও সে বেনামাজি ছিল, মাহফিল থেকে যাওয়ার পরে এখনও সে বেনামাজি। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এরা হচ্ছে সেই সকল লোক যারা তাদের মন মতো চলে, সে কোরআনের মতো চলে না। সে এই নিয়ত করে মাহফিলে আসে নাই, আজ মাহফিলে যা শুনবো পক্ষে হোক বিপক্ষে হোক পুরাটা মানবো, এই নিয়ত করে আসে নাই। সে আসছিল একটু হাসি এবং বিনোদনের খোরাক নিতে। এই জন্য মাহফিল থেকে যাওয়ার পর বলে এখানে কী যেন আলোচনা হয়েছে সে তো মন দিয়ে শুনেই নাই। যখন একটা ঘটনা বলা হয়, কিচ্ছা কাহিনী, তখন একটু সে মন দিয়ে শুনে, কিন্তু কোরআনের আলোচনা মন দিয়ে শুনে না, সুন্নাহর আলোচনা মন দিয়ে শুনে না। প্রিয় ভাইরা, এই ধরনের যারা, আল্লাহ তাআলা বলে হে নবী আমি আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি, আপনি নিজে হচ্ছে সুন্নত। এই কোরআন সুন্নাহ তাদের সামনে যত আলোচনা করেন না কেন তারা হিদায়াত পাবে না, কারণ তারা তাদের মন মতো চলে। আপনার কাজ দাওয়াত দেয়া, তাদেরকে টেনে হিঁচড়ে জান্নাতে নেয়, এটা আপনার দায়িত্ব নয়। কারণ একদল মানুষ বাঁকা থাকবে, বাঁকা আছে, তারা তাদের মন মতোই চলবে, যত সুন্দর আপনি আলোচনা করেন না কেন। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে তার মনকে ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে, আপনি কি তার জিম্মাদার? আপনি কি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে দায়িত্ব দিয়েছি? না, আমি আপনাকে সেই দায়িত্ব দেই নাই। হে নবী, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু যে তার মন মতো চলবে এটা সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আপনি যত সুন্দর বলেন না কেন ভাই, অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, আপনার যে জুলুম করেছেন এই মজলুম আপনার বিরুদ্ধে বদদুয়া করবে, একসময় কিন্তু আপনার প্যারালাইসিস হবে, আপনার ক্যান্সার হবে, আপনি দুনিয়াতে আপনি শাস্তি পাবেন। সে যদি নিয়ত করেই থাকে আপনি যত ওয়াজ করেন আমি মানবো না, আপনি তার জুলুম বাদ দেওয়াতে পারবেন? হ্যাঁ নবী, আপনার কাজ হচ্ছে শুধু তাকে বুঝানো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দায়িত্ব হচ্ছে বুঝানো। আমি আপনাকে লাঠি চার্জ করার জন্য, বাধ্য করার জন্য আমি আপনাকে পাঠাই নাই। আপনি কি মনে করেন আপনি যে এই সকল আলোচনা করছেন, যারা মন মতো চলে তারা ভালো করে শুনে? আল্লাহ পরে এতে বলছেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, হে নবী, এই যে আপনি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে যে আপনি ওয়াজ করছেন, দার্স দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, আপনি এত মেহনত করছেন, এরপরেও আবু জেহেল থেকেই গেল, আবু লাহাব থেকেই গেল। আপনি কি মনে করেন সে আপনার তিলাওয়াত মন দিয়ে শুনে? না, মন দিয়ে শুনে না, হ্যাঁ শুনে, কিন্তু এই শোনা কেমন? ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, শুনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, তারপর চলে যায় মশকারি করার জন্য, অন্য বৈঠকে বসে বসে সমালোচনা করার জন্য। কি মাহফিল আলোচনা করা হলো? ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী যে শিক্ষানীতি, এই শিক্ষানীতি তো আমাদের মন মস্তিষ্ক প্রসূত যে শিক্ষানীতি আছে, যে শিক্ষানীতিতে কোরআন নেই, কিন্তু মাহফিল বলা হচ্ছে এমন শিক্ষানীতিতে যেখানে কোরআন থাকবে। আমরা এমন অর্থনীতি আবিষ্কার করেছি যে বাজেটে ইসলামী অর্থনীতি থাকবে না, এখানে তো ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই মাহফিলে আপনি যে ইসলামী অর্থনীতি বলেছেন এর বিরুদ্ধে সমালোচনা করার জন্য সে শুনে, তাহলে সেও শোনে, কিন্তু মানার জন্য নয়, সমালোচনা করার জন্য, দুষ বের করার জন্য। তাহলে এই লোকটা সারা জীবন কোরআন শুনলেও সে এখান থেকে হিদায়ত, সে শুনেছে, ইয়াসমাউ, আল্লাহ বলছেন সে শুনেছে। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আমাদের মতো কোনো গুনাহগারের তারা আলোচনা শুনে নাই, বরং শ্রেষ্ঠ সৃষ্টি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর শুনেছে, আলোচনা শুনেছে, তিলাওয়াত শুনেছে, এরপরেও হিদায়াত পায় নাই। তার মানে শুধু কোরআন শুনলে হিদায়াত পাওয়া যাবে না, এই মনটাকে কন্ট্রোলে রাখতে হবে। মন মতো চললে এই মন আপনাকে আবু জাহেল বানাতে পারে, আবু লাহাব বানাতে পারে। কোরআনের আলোচনা শোনার পরেও যেরকম আবু জাহেল বানিয়েছে, সে নবীকে দেখেছে, নবীর আলোচনা শুনেছে, তাও আবু জাহেল তার জাহালত ত্যাগ করে নাই। আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, কোরআনের আয়াত শুনেছে, তাকে কঠিন শাস্তির সুখবর দাও। তাহলে কোরআনের আয়াত শোনার পরেও কিছু মানুষ কঠিন শাস্তি পাবে যারা শোনার মতো শুনে না, মন দিয়ে শুনে না, বরং শোনার পর যেগুলো ভালো এগুলো গ্রহণ করে, আর যেগুলো তার বিরুদ্ধে মন বলে এগুলো মানা যাবে না এগুলো বাদ দিয়ে দেয়। তারপরে মাহফিলে আসলেন কেন? আপনি তো মাহফিলে আসার আগেই আপনি ভাবেছিলেন, আপনার মন আপনাকে যা করতে বলতো আপনি তাই করতেন। যে সকল খারাপ কাজ আমি আপনি করি, এই অপরাধগুলো ত্যাগ করার জন্য কোরআন নামক আয়নার সামনে আমরা নিজেকে উপস্থাপন করার জন্য কোরআনের মাহফিলে আসি। কোরআন নামক আয়না বলবে যে আপনার এখানে কালো দাগ আছে, এটা আপনি পরিষ্কার করেন।
এখানে ময়লা আছে, এটা দূর করেন। আপনার জীবনে গীবত আছে, এখানে মিথ্যা আছে, এখানে চুরি আছে, এখানে ডাকাতি আছে। কোরআনের আইনে আপনি দাঁড়াবেন, কোরআন আপনাকে কি করবে? পরিষ্কার করবে, পবিত্র করবে। এখন যদি আপনি এসে বলেন আমি ঠিক, কোরআনটাকে চেঞ্জ করেন, তার মানে আপনি ঠিক আয়নাকে পরিবর্তন করেন। এরকম কোনো বোকা দুনিয়াতে আছে যে ভাই এই আয়না আমার এত দুষ কেন বের করে, আয়নাকে এখান থেকে সরাও? আপনি কোরআনের সামনে দাঁড়িয়েছেন, কোরআনকে চেঞ্জ করা যাবে না, কোরআনকে সংস্কার করা যাবে না, কোরআনকে পরিবর্তন করা যাবে না, কোরআনকে সংযোজন বিয়োজন করা যাবে না। আমি সংশোধন হব, আমি সংস্কার হব। এই সংস্কার হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমার মন। মন বলে না এত তাড়াতাড়ি না, এখনও তোমার বয়স কম, এখন একটু হালাল হারাম মিক্স করে এই কাতারে এসেছি, এত দ্রুত হুজুর হওয়া যাবে না। একটু হালাল হারাম এখানে বাম হাত দিয়ে কিছু ইনকাম করে ফেলি, দেশে গিয়ে আমি তওবা করে ভালো হয়ে যাব। এগুলো আমাকে আমার মন বলে। কে বলে? মন বলে। যদি আপনি এভাবে মন মতো চলেন, চলতে চলতে হঠাৎ আপনি নিজেকে দেখবেন কবরের ভিতরে, তওবা করার সুযোগ হবে না, কবরে আটকা পড়ে যাবেন। তখন মুনকার নাকির প্রশ্ন করবে, তখন আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এর আগে আল্লাহ বলছেন মনটাকে কন্ট্রোলে আনো। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। তুমি কি মনে করো তারা আলোচনা ভালো করে শোনে? আল্লাহ সেই সকল লোকদের কথা বলছেন যারা কোরআনের আলোচনা শুনে তারপর মন মতো চলে। আল্লাহ বলেন তুমি কি মনে করো তারা ভালো করে শুনে? আও ইয়াকিলুন, বা তারা বুঝে না? তারা বুঝে না। কোরআনের মধ্যে আল্লাহ অনেক দৃষ্টান্ত দিয়েছেন, তারপর বলেছেন এই দৃষ্টান্তগুলো বুঝতে হবে। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে, আল্লাহ তাআলা বলেন এই দৃষ্টান্তগুলো তারা বুঝবে যাদের জ্ঞান আছে। কোরআনের মধ্যে অনেক কাহিনী ঘটনা আছে। কেন? শুধু কাহিনী শুনে শুনে টাইম পাস করার জন্য নয়, আল্লাহ তাআলা বলেন এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার জন্য, আও ইয়াকিলুন, বুঝার জন্য। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাহলে কোরআনের দৃষ্টান্ত বুঝতে হবে, কোরআনের কাহিনী বুঝতে হবে, কোরআনের আদেশ নিষেধ বুঝতে হবে, তারপর আমল করতে হবে। কারণ তাহলে এটা বুঝার জিনিস। তো আল্লাহ তাআলা বলে হে নবী আপনি যে এই কোরআনের নির্দেশ আদেশ নিষেধ কাহিনী ঘটনা দৃষ্টান্ত বর্ণনা করে আপনি কি মনে করেন তারা বুঝে? তারা আসলে বুঝেও না। তাহলে তারা হচ্ছে কিসের মতো? আল্লাহ বলছেন যারা মন মতো চলে, ইনহুম ইল্লা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো, গবাদি পশুর মতো। গবাদি পশু তার রাখাল তাকে ডাকে এই দিকে আসো, এই দিকে আসো, এর অর্থ কি সে জানে না। সে শুধু একটা সাউন্ড শুনেছে, একটা শব্দ শুনেছে, একটা আওয়াজ শুনেছে। আল্লাহ তাআলা বলেন এই সত্যকে অস্বীকারী কাফির মুশরিক নাফরমানরা হচ্ছে কোরআনের ধ্বনি তাদের জন্য ওই গরু ছাগল যেরকম রাখালের আওয়াজ শুনে, তারাও কিছু আওয়াজ শুনছে। কিন্তু এখানে যে আল্লাহর কিছু নির্দেশনা আছে, আদেশ নিষেধ হুকুম দৃষ্টান্ত ঘটনা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, এটা তারা বুঝে না। ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। যারা কুফরি করে, মহাসত্যকে দেখার পর, কোরআনের আওয়াজ শোনার পর, সুন্নাহের দাওয়াত শোনার পর যারা অস্বীকার করে, আল্লাহ বলেন এরা হচ্ছে, এই কাফিররা হচ্ছে সেই পশুর মতো, কাল আনআম, যে পশুকে তার রাখাল আহ্বান করে আসো খাও, সে শব্দ শুনে কিন্তু অর্থ জানে না। সুম্মুন, এরা হচ্ছে বধির, বুকমুন, এরা হচ্ছে বোবা, উময়ুন, এরা হচ্ছে অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন, তারা সত্য বুঝে না। কোরআনের মতো এত সুস্পষ্ট বাণী আল্লাহর, তার সামনে তিলাওয়াত করা হলো সুদের বিরুদ্ধে, তারপর সুদটা নেকি করে, ঘুষের বিরুদ্ধে তারপর ঘুষটা নেকি করে, বাবা মায়ের অধিকার সম্পর্কে কোরআন থেকে আলোচনা করা হলো, তারপর মা বাবাকে কষ্ট দেয় কী করে। তার মানে লোকটা বধির, লোকটা অন্ধ। যত তার সামনে আপনি কোরআন থেকে সুন্নাহ থেকে আলোচনা করেন না কেন, সে তার মন মতো চলতে চায়, ওই পশুর মতো। মন বলেছে এই ঘাস খেতে, ঘাস খেয়ে ফেললো, এটাকে তার মালিকের না অন্য মালিকের, এটা সে ভাবে না। মন বলেছে, উটের মন বলেছে এইদিকে যায়, ওই দিকে গেল। গরু তার মন বলেছে এই দিকে যায়, বাম দিকে সে বাম দিকে গেল। তার কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ নাই, সে যেদিকে তার মন বলে ওই দিকে সে চলে। মানুষ তার মন মতো চলতে পারে না। যে তার মন মতো চলে, আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো, খাচ্ছে, বিনোদন করছে, ফুর্তি করছে। কোন দিকে যাচ্ছে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কুফরি করে, তারা বিনোদন করে, ফুর্তি করে, ভোগ করে, খায় পশুর মতো, তারপর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কেন? সারা জীবন মন মতো চলেছে, খাহিসাত, কামনা বাসনা,
খেয়াল খুশির মতো সে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কি বলেছেন, আমার রসুল কি বলেছেন, এটা একটা দিন ভাবেও নাই, চিন্তাও করে নাই। তার নিকট কোরআন আছে, তার নিকট কিতাব আছে, সে কোরআন পড়ো, হাদিস পড়ো, বৈঠকে বসো, জীবন গড়ো। কিতাব তার ঘরে আছে, তার পাঠাগারে আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই লোক হচ্ছে গাধার মতো। যেরকম গাধার পৃষ্ঠে যদি আপনি একটা লাইব্রেরি, একটা পাঠাগার উঠিয়ে দেন, গাধা একটা দিন একটা বই খুলে কি পড়বে? مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। যাদেরকে আমি তাওরাত দিলাম, কথাটা আল্লাহ বলছেন তাওরাতবাসীদের জন্য। তাওরাত পাওয়ার পরেও যারা অপকর্ম করলো, অপরাধ করলো, এরা হচ্ছে গাধার মতো। আমার কালাম তাদেরকে দিলাম, কোনটা করার, কোনটা না করার, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সঠিক পথ, সুন্দর পথ, জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার পথ, দুনিয়া শান্তি, পরকাল মুক্তি পাওয়ার পথ তাদেরকে দিলাম। কোথায় পড়বে? এই কিতাবটি তাদের নিকট ছিল, তাদের ঘরে, তাদের রুমে, তাদের এলাকায়, কিন্তু একটা বার মন বলল না কিতাবটা খুলে দেখি আমার আল্লাহ এখানে কী বলেছেন। না পড়ার কারণে ভ্রষ্ট হলো, ভ্রান্ত হলো, দুনিয়াতে বিপদে পড়লো, আখিরাতে জাহান্নামে গেল। তো এই লোকটা গাধার মতো হয়ে গেল। গাধার পৃষ্ঠে হাজার কিতাব রাখলেও একটা কিতাব সে পড়বে না। আপনার আমার নিকট কোরআন থাকার পরেও, সুন্নাহ থাকার পরেও যারা কোরআন পড়ে না, সুন্নাহ পড়ে না, এই আয়াত আল্লাহ তারা কত কঠিন দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বলেন না, পশুর মতো নয়, যারা মন মতো চলে এরা পশুর মতো নয়। প্রথম আল্লাহ বলেছেন পশুর মতো, গবাদি পশুর মতো। তারপর সামনে বলছেন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। না 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 না, যে সারা জীবন মন মতো চলে সে পশুর মতো নয়, পশু তার চেয়ে ভালো। এই লোকটা পশুর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কেন? তাফসীর জালালাইনে এসেছে লিআন্নাহা তানকাদু লিমান ইয়াতাআহাদুহা ওয়া হুম লা ইউতিউনা মাওলাহুমুল মুনঈমু আলাইহিম। কারণ এক পশু তার মালিক যখন তার উপর 2 দিন, 4 দিন, 10 দিনে একটু ইহসান করে, খাবার দেয়, পানীয় দেয়, দেখবেন সে তার এই মালিকের সামনে মাথা নত করে, মালিকের কথা মতো চলে। আর এই ব্যক্তি সারা জীবন আল্লাহ তাআলা তাকে একের পর এক ইহসান করলেন, সৃষ্টি করলেন শূন্য থেকে। মায়ের পেটে তাকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন, রিজিক দিলেন, দুনিয়াতে আসলো। এই ব্যক্তি, এই বান্দা, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, এখন সে পৌরত্বে পৌঁছে গেল। সারা জীবন আল্লাহ একের পর এক তাকে ইহসান করলেন। পশু তার মালিককে চিনল 10 দিনে, 5 দিনে, 6 দিনে। আর এই ব্যক্তির বয়স 50-60 বছর হয়ে গেল, এখন তার রবকে চিনল না। তাহলে এই ব্যক্তিকে পশুর সাথে উদাহরণ যদি তাকে দেয়া হয়, পশুর উপর জুলুম হবে। এজন্য বলা হয়েছে এই লোকটা পশুর চেয়ে নিকৃষ্ট। এতদিন হয়ে গেল, এখনও তার মন মতো চলে, রবকে চিনল না, রবের সামনে সাজদা করল না, সে পশুর চেয়ে নিকৃষ্ট। লিআন্নাল আনআমা তাসজুদু লিরাব্বিহা, কারণ পশু পাখিরাও তাদের রবের সামনে সাজদা করে, রবের হুকুম মানে। আর এই লোকটা তার রবের হুকুম মানতে পারে নাই। তাহলে আল্লাহর নিকট এমন কিছু মানুষ আছে যারা পশুর চেয়ে নিকৃষ্ট, যারা পশুর চেয়ে বাল হুম আদাল্লু সাবিলা। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ রিজিক দিতেন না, পানি দিতেন না, দিচ্ছেন ওই পশু পাখির কারণে। তার মানে এই লোকের মান, অবস্থান আল্লাহর নিকট পশু, জীব, জন্তু, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ইবনে মাজাহ এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়া লাউলাল বাহাইমু লাম ইউমতারু। যখন কোনো মানুষ, এলাকার মানুষ যাকাত বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। আমরা দেখি অনেক মানুষ যাকাত দেয় না, তাও আল্লাহ বৃষ্টি দেন। আর আল্লাহ নবী বলছেন যারা যাকাত দেয় না, আল্লাহ আসমান থেকে কি বন্ধ করে দেন? তাহলে যাকাত না দেওয়ার পরেও আমাদের দেশের কত মানুষ যাকাত দিচ্ছে না, কত এলাকার, কত জেলার, কত দেশের, তারপরেও যাকাত কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কারণ ওই এলাকায় কিছু পশু পাখি আছে, তাদের তো কোনো দোষ নেই, বৃষ্টি না আসে ওরা না খেয়ে মরবে। তার মানে ওই জীবজন্তুর কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। যদি এই জীবজন্তু না থাকতো, এই নাফরমান যারা যাকাত দিচ্ছেন, আল্লাহ এদেরকে পানি না দিয়ে মারতেন, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করতেন। কিন্তু এই এলাকায় কিছু পশু পাখি আছে, তার মানে এই যাকাত যারা দিচ্ছে না তারা আল্লাহর নিকট পশু পাখির চেয়েও নিকৃষ্ট। তারা পানি পেত না, পাচ্ছে ওই পশু পাখি জীবজন্তুর ওসিলায়। জীবজন্তু কিছু আছে এই এলাকায়, তাদের কারণে আল্লাহ পানি নাজিল করছেন, বৃষ্টি দিচ্ছেন, ওই ফাঁকে এই নাফরমানরাও তারা পানি পাচ্ছে। তাহলে আমি আপনিও এই ধরনের মানুষ হয়ে যাচ্ছে কিনা যারা জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট। এরা দুনিয়াতে হচ্ছে জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট, আর আখিরাতে এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আখিরাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের জন্য আমি এক শ্রেণীর মানুষ তৈরি করে রেখেছি,
কলব আছে কলব দিয়ে বোঝে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না, সব শুনে সত্য শুনে না, সব দেখে সত্য দেখে না, কোরআন দেখে না, এদের জন্য জাহান্নামের টিকিট। কিসের টিকিট? আলী জাহান্নাম। এরা হচ্ছে পশু, পশু হচ্ছে নিকৃষ্ট, এরা হচ্ছে গাফিল। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে তার মন মতো চলেছে, বাড়াবাড়ি করেছে, দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিয়েছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে তার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, এই বিষয়টা মাথায় রেখেছে, এজন্য তার নফসটাকে সে কন্ট্রোল করেছে, মন মতো জীবন যাপন করে নাই, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আলোচনার সামারি যেটা, সারসংক্ষেপ যেটা, যে আমার আপনার মন সবসময় আমাকে খারাপ কাজ করতে বলবে। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়েছেন, এই কোরআন সুন্নাহ এর আলোকে আমরা চলবো, মন মতো চলবো না। মনটাকে কন্ট্রোলে রাখতে হবে, মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মন মতো জীবন যাপন করলেই ঠিকানা হবে জাহান্নাম। আর মনটাকে যদি আপনি কন্ট্রোলে রাখেন, তাহলে এই বান্দা যাবে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যেন নিজেদের খেয়াল খুশি মন মতো যেন আমরা জীবনযাপন না করি, বরং আল্লাহ তাআলা যেরকম আমাদেরকে বলেছেন সে কোরআন সুন্নাহের আলোকে, সেই দ্বীনের আলোকে আমরা যেন আমাদের জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।